আজকে তোমরা দেখবে একটা খুব স্পেশাল ভিডিও। তোমাদের মনে আছে হয়তো যে আমাদের ব্লগ শুরু হচ্ছে রাজপুর বিপত্তারিণী মন্দিরে পুজো দেওয়া দিয়ে, যেটা যে ডেটে ছিল তার পরের দিন খুব স্পেশাল একটা জিনিস ঘটেছিল। সেটা হচ্ছে নিমোর মুখে প্রসাদ দিয়েছিলাম আমরা। সেদিন ওর 6 মাস একদিন ছিল, মানে 6 মাসে পড়ে প্রথম দিন। তো খুব তাড়াতাড়ি সেটা দেওয়া হয়েছে এবং খুব ছোট করে, জাস্ট আমরা বাড়ির কজন, মামা মামি আর আমার মা বাবা, মানে মনিকা মামি আর পরিতোষ মামা আর আমার মা বাবা, বাস এই কজন মিলেই করা হলো। তো খুব ছোট করে করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি 6 মাসের প্রথম দিন করা হয়েছে, তার একটা কারণ আছে। আদরের মানে মেয়ের ইনসিডেন্টটার পরে ঠাকুরমশাই বলেছিলেন যে যত তাড়াতাড়ি পসিবল ওর মুখে অ্যাটলিস্ট প্রসাদ দিয়ে রাখতে, কারণ বিফোর অন্নপ্রাশন ওর একটা ফাড়া রয়েছে, যেহেতু ওরা টুইন্স ছিল আর এরকম একটা মিসহ্যাপ হয়ে গেছে, তো ওর ওপর অনেকটা বিপদ রয়েছে। তো যত তাড়াতাড়ি পারি আমরা যাতে অন্নপ্রাশন করে ফেলি। তো এই জন্য খুব তাড়াতাড়ি একদম 6 মাসের প্রথম দিনেই যেহেতু ডেট পাওয়া গেছিলো 13th ডিসেম্বর, তো সেদিনই আমরা ঠিক করি যে কয়েকজন মিলে অ্যাটলিস্ট ওর মুখে প্রসাদ দিয়ে দেবো। মামা বাবুকে তো তোমরা দেখেছো আগে, মামা হচ্ছে সম্রাট। তো ও এসে ছেলের মুখে প্রসাদ দিয়েছে, আর আমার বাবা আর বাপি ওরাও দিয়েছে। তো এইভাবে হলো। তোমাদের দেখাবো আমি যে এবার সেই দিনটাতে কি কি হয়েছিল। এইবার হয়তো একটু লেন্দি হয়ে যাবে জিনিসটা, তার কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা ডকুমেন্টেশনও, যেটা আমি আমি চাই যে আমি পরে দেখব বা নিমো বড় হয়ে দেখবে। তো এই মেন্টালিটি থেকে ভ্লগিং স্টার্ট। আর যেহেতু এটা একদম স্টার্টিংয়ের একটা মুখে প্রসাদের অনুষ্ঠান, ওরমভাবে কোনো ফটোগ্রাফার ছিল না, তো পুরো জিনিসটা ডকুমেন্টেড করে রাখতে একটু হয়তো লেন্দি হয়ে যাবে। ভ্লগটা মেবি 2 দিনের বা 3 দিনের পার্টে আসবে। তো ফটোগ্রাফি অ্যাকচুয়ালি দুটো রিজনে হয়, একটা হচ্ছে ডকুমেন্টেশন আর একটা হচ্ছে একটা সিনেম্যাটিক বা এন্টারটেনমেন্ট পারপাসে। তো আমাদের সামনে নিমোর একটা ছোট্ট অনুষ্ঠান আছে, অন্নপ্রাশনের অনুষ্ঠান। সেটা এবার তোমরা বলবে যে কেন দুবার করছি, একবার মুখে প্রসাদ আর একবার অন্নপ্রাশনের অনুষ্ঠান। অন্নপ্রাশনের অনুষ্ঠান করার পিছনে দুটো কারণ আছে। এক, ও যেহেতু প্রিম্যাচিওর, তো যখন ও 6 মাস, মানে 13 তারিখ, মানে তোমরা এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে, তখন ও অনেকটা ছোট, মানে ঠিক বসতে পারে না, এখন যেমন অনেকটা বসতে পারে। তো এর জন্য তখন একদম ছোট করে দেওয়া হয়েছিল। এখন আই থিঙ্ক ইটস আ পারফেক্ট এজ যে এখন অন্নপ্রাশন দেওয়া যায়। যদি ঠাকুরমশাই বিপদের কথা না বলতেন তাহলে আমরা এই টাইমেই করতাম। ওর 8 মাস, মানে 8 মাস হচ্ছে না, যাই হোক, হ্যাঁ 8 মাস। তো এই হচ্ছে ব্যাপার। দেন আর একটা যে রিজনে সেকেন্ড টাইম করছি, তো আমার মনে হয় যে কোনো ঘটনায়, এটা তো ওর প্রথম অনুষ্ঠান, ওর জীবনে একটা বিশাল বড় দিন, ওর পথ চলার শুরু। তো যে কোনো বাধা বিপত্তি, যে কোনো অঘটন, কোনোটাই যেন ওর পথে বাধা হয়ে না দাঁড়ায়, কারণ ওর হাতে কিছু ছিল না, ডেফিনেটলি আমাদের কারোর হাতেই ছিল না। বাট এই দিনটায় যতটা আমার কাছে ভালো লাগার, ততটা মন খারাপেরও, ডেফিনেটলি বুঝতেই পারছো তোমরা যে আমার পক্ষে খুব একটা ইজি নয়। বাট ওর জন্য তো এগিয়ে যেতে হবে। আমি চাই না যে আমার কোনো খারাপ লাগা বা বাড়ির লোকের কারোর খারাপ লাগা কোনো কিছুই ওর চলার পথের বাধা হয়ে দাঁড়াক। তো আই থিঙ্ক ও এটা ডিজার্ভ করে। আর বার্থডে অ্যাকচুয়ালি করি না করি, বার্থডে প্রত্যেক বছর আসতে থাকে, এই দিনটা খুব স্পেশাল। তো এই জন্য আমরা ঠিক করলাম যে না, অন্নপ্রাশন করবো। বার্থডের জন্য আমার অন্যরকম কিছু প্ল্যানস রয়েছে, সেটা যখন হবে তোমরা দেখবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যার জন্য আমি স্টার্টিংয়ে তোমাদেরকে বললাম যে এটা অ্যাকচুয়ালি যেহেতু কোনো ফটোগ্রাফারও ছিল না, তো একটু ডকুমেন্টিং পারপাসেও রয়েছে জিনিসগুলোকে ক্যাপচার করা। আই হোপ, মানে হোপফুলি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তোমরা দেখো, নিমো তখন আরেকটু ছোট, আর অনেক মজা হয়েছিল, সুন্দর করে খেয়েছিল। আর এই পুরো এটা খুব ব্লগিং স্টাইলে নেই অ্যাকচুয়ালি। তো আমি বাকিটা ভয়েস ওভার দিয়ে দেবো, তো তোমরা সেটাও শুনতে পারবে, আমার স্পেশাল টিপ্পনি। তো চলো দেখো এবার। গুড মর্নিং সবাইকে। আজকে 13 তারিখ, আমার নিমোর মুখে প্রসাদ।
বাজে এখন 7:30। আজকে একটু আগে উঠে গেছি, প্রচন্ড ঠান্ডা। সকালবেলা উঠেই গাড়িতে হলো। পুকুল এখনো ঘুমাচ্ছে, এরম করে ঘুমায় হাত পা ছড়িয়ে। কখনো তো ওর জায়গা থেকে নেমে চলে আসে। খুব স্পেশাল একটা দিন, ঠাকুরের কৃপায় সবকিছু ঠিকঠাক হোক। খুব স্পেশাল একটা দিন, মানে হোপফুলি সব ঠিকঠাক হবে। এখন সব গোছগাছ করবো, ঠাকুরমশাই আসবে 9টায়, আমার মা বাবাও এসে যাবে ওর মধ্যে। ওকে তার আগে মোটামুটি একটু রেডি করে দেবো, দেখাবো তোমাদের। বেলুন ফোড়ানোর ভিডিওটা তাহলে সবচেয়ে ভালো হবে। প্লাস্টিকের ফুল দিয়ে ডেকোরেশন, লাস্ট মোমেন্টে এমনি ফুল অ্যারেঞ্জ করা যায়নি, তো ওই প্লাস্টিকের ফুল আর বেলুন দিয়ে আমার পোলার মামা বাবু বেলুন ফোলাচ্ছে। কাজ করতে হবে, মামা অন্নপ্রাশনের ভিআইপি পোস্ট। এই মেশিনটা কেনা হয়েছে বেলুন ফোলানোর জন্য, তার কারণ হচ্ছে প্রত্যেক অনুষ্ঠানে বেলুন লাগবে আর আমি মুখ দিয়ে ফোলাতে পারি না, তো এর জন্য এটা কেনা হয়েছে। খুব ফাস্ট হয়ে যায় এটাতে, তো অনেক বেলুন ফোলানো যায়। গু গু করে হচ্ছে, এটা আওয়াজটা অনেক বেশি, বাট কাজটাও বেশি, তো আওয়াজ সহ্য করে নেওয়া যায়। গান গেয়ে গিয়ে ঘুম পাড়াচ্ছি, কারণ খুব কান্নাকাটি করছে, তার জন্য আমরা গান গেয়ে ঘুম পাড়াচ্ছি এখন, নাহলে কোনো কাজ করা যাচ্ছে না। শৌখিন মানুষ নিমো, গান গেয়ে গিয়ে ঘুম পাড়াতে হয়। ও তো ভাত খাওয়ার সময় ঘুমিয়ে পড়বে, তোমার টাইম বাধা, তখন দেখবে 2টোর পরে খাওয়াতে হবে। প্রেজেন্টিং দীপু, দ্যাট ইজ দিলীপ পুরোহিত ঠাকুর মশাই। আচ্ছা ওই ঘরটা মাটি দেবো না, আমি নাম দিয়ে দেবো, নাম দিয়ে দেবো। আচ্ছা বলছি ওই ঘরটা কি আর জিনিসপত্র সুন্দর করে সাজানোর এক্সপার্ট দীপু, তো খুব ভালো করে সাজানো। ডাবটা গেছে, ডাবটা নষ্ট হয়ে গেছে, সে তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি নাড়াইনি। নাড়ানি তো থাক না, এটা নাড়িয়ে দিয়ে বলছো। এর নাম রিদান। হ্যালো, আজকে আমাদের রিধানের শুভ অন্নপ্রাশন, তার জন্য সব প্রস্তুতি চলছে। আপনারা সবাই আশীর্বাদ করুন, ছেলেটা যাতে ভালো হয়, সুস্থ থাকুক, জীবনে ভালোভাবে দাঁড়াক, আর তার বাবা মা সুস্থ থাকুক। একটা হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে, নারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে, সঙ্গে তার মামা আছে, মামা কিছু বক্তব্য রাখবে। মামা কথা বলে, মামার জন্য একটা মেয়ে দেখুন। হাই, আজকে অন্নপ্রাশনের জন্য সবার প্রস্তুতি চলছে, যে ক্যামেরা নিয়ে সবাই রেডি, ঠিক আছে, যত রকম ফটো তোলা যায়। ঠাকুরমশাই এদিকে শুধু হাসছে আর কাজ কম করছে, সিনেমাটিক ভিডিও বানাবো, বুঝলি? এদের প্রত্যেকটা অনুষ্ঠানে শুধু ভিডিও আর ফটোগ্রাফি। আজকে প্রচুর খাওয়া দাওয়ার ব্যাপার আছে, পুজোটা একটা উপলক্ষ মাত্র, খাওয়াটাই মেন। আমাকে ব্রাহ্মণ হিসেবে পাঠিয়ে দিয়েছে এখানে, খেতেও পাচ্ছি না কিছু। পুজোটা কতক্ষণে সারবার খাওয়া দাওয়া হবে। দীপু ইজ লাইক ফ্যামিলি, তো একটা আলাদা কমফর্ট লেভেল আছে, আর মানে অসাধারণ পুজো করে। যখন পুজো শুরু করে তখন আমার ছেলের টোপর কি সুন্দর। বিয়ের পূর্বটা অনেকেই আছে, খালি খাওয়ার জন্য বসে আছি, দেখো
দুটো মামা আছে নাকি? ঠিক আছে, মোটামুটি সবই। এই পুচকে গাঁদা ফুলের মালা এসছে, আমরা বলতে হবে না? অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ফল টল কেটে রেখে ছেলের পায়েস রাইট সাইডে আর পিঠে এইবারে স্পেশালিটি, তো সেটাও নিমো একটু টেস্ট করবে, দ্যাটস ওয়াই বানানো। আমাদের ঠাকুর আর মাকে ছাড়া কোনো অনুষ্ঠান কমপ্লিট না, মানে সাজানো পর্ব চলছে যথারীতি। দীপুর স্পেশালিটি তোমরা দেখো কত সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, খুব সুন্দর সাজায় অলওয়েজ। এই কটা রাখো, আমি দিচ্ছি। দিচ্ছি। অ্যারেঞ্জমেন্টস পুজোর অ্যারেঞ্জমেন্টের মধ্যে একটা আলাদা পজিটিভিটি আছে। এইবার দেখো দীপুর সাজানো, সুন্দর। রেডি। কাজ খুব নিখুঁত, বকবকের সময় বকবক। ওইটা পুরো ছাড়বো, ওকে ট্যাগ করে ফেসবুকে। আমার পকুলা, এই যে অন্নপ্রাশন বাবু ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে, ঘুমু ঘুমু করছে। এই যে দিদিন এসছে, আমার মাতাজি। কেন এটা ভিডিও হচ্ছে, এটা ইউটিউবে দেব। মাতাজি যথারীতি ভিডিওতে আনকমফোর্টেবল। ফাইনালি আমি রেডি, চলো বাইরে দেখাচ্ছি যে কি কি হচ্ছে। বাচ্চার বাড়ি হলে জামা কাপড় তুমি আটকাতে পারবে না, চারিপাশে জামা কাপড় ঝুলছে, কিচ্ছু করার নেই। ডিসগাস্টিং না, ছানাপোনা হলে বোঝা যাবে ডিসগাস্টিং। এই যে বেলুন লাগানো হয়েছে, এই যে দীপু বাবু। যা অনুষ্ঠান হোক না কেন জামা কাপড়টা হচ্ছে কামান। কার তো আপনার কার ছেঁড়া জামা ঝুলছে? কোথায় ছেঁড়া না, তো অমনি ঢপ মারছে। দীপুটা তাহলে ঢপু হয়ে যাবে। দীপু বাবুর সাথে মস্করা গোলমাল। সম্রাটের কেন? সে সম্রাটের বিয়ে হবে তো, কি আছে? কেন ওকে দলে নেওয়ার কি আছে? কিন্তু সাজিয়েছে কিন্তু চরম, দারুণ সাজানো, খুব সুন্দর সাজানো। কথা হবে না। দীপুকে সাজাতে দিয়ে একটা আলাদা স্যাটিসফ্যাকশন একদম। এই যে দীপু বাবু, দীপু মানে দিলীপ পুরোহিত, তাই দীপু। এটা আমরা নতুন দিয়েছি, এটা আমরা নতুন নামকরণ করেছি তার জন্য। আচ্ছা, ওই ঘটিটা সিঁদুর দেওয়া হয়েছে, ওটা কি দেবো? জল দেবো? সম্রাট এখানে কাজ করছে, মামা বাবু। ছেলের জলের ঘটিটাও সুন্দর করে আমার বাবা বাবু দিয়ে সাজানো হয়েছে। এই যে ও বাবা, তোমার নতুন চশমা? আমার নতুন চশমা? আমার পিতাজি। হ্যাঁ না, ইয়ার কি না, নতুন চশমা না পুরনো? কবে করলে তুমি? ও আমি তো দেখিনি।
আমি এখন কোনো ইনফরমেশন আমার কাছে থাকে না, থাকলেও তোমার ডিলিট হয়ে যায়। না না এটা দেখিনি। অপবিত্র ওম পবিত্র বা সর্বাবস্থা গত পিপা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সমাজ্যমুখী ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলসমন্দিরং কুরু ওম কমলাসনায় নমঃ ওম নম পৃথিবীতয়া ধৃতালোকং মানিত্যং পবিত্র আসন্না ওই নমঃ ওম পরাপর গুরু ওই কালকে প্রসাদের প্যাকেটটার মধ্যে বোধহয় হ্যাঁ নারায়ণ কেশবা ওই নমঃ ভো নমঃ ইয়েটা রেডি করতে হবে, পঞ্চপ্রদীপটা তেল লাগবে। ওম নমঃ ওম শ্রী বিষ্ণু তৎসদ্য অঘ্রাণ মাসে ওম নমঃ এতস্যৈ শুক্লা পক্ষে দশম্যাং তিথি সান্নিল্য গোত্র দিলিক্ম দেব সর্বণং পুরোহিতং পূজা পূর্বক সহিত শুভ অন্নপ্রাশনং প্রতিমাপন্নী পূর্বক সহিত। ছেলের নাম হচ্ছে রিদান বিশ্বাস। রিদান বিশ্বাস, গোত্র হচ্ছে কাশ্যপ গোত্র। রিদান বিশ্বাস কাশ্যপ গোত্র পূর্বক দীর্ঘ কর্মামহং করিষ্যে এতস্যৈ সর্ববাধা বিঘ্ন দূরীকরণ কামনায় শ্রীবিষ্ণুর কৃপা দৃষ্টি লাভদায়ক তুভ্যমেব হোম কার্যে আহুতি দান পূর্বক তুভ্যমেবং নমস্তুতে নম মৎসংকল্পিতায় নমঃ। ভগবতে সূর্যায় নমঃ। ওম ভগবতে ওম সূর্যায় নমঃ সূর্যায় নমঃ সূর্যায় নমঃ। ওম দীপায় নমঃ সূর্যায় নমঃ এতস্যৈ হোমিং নৈবেদ্যাদি পূর্বকং সহিত ওম সূর্য দেবতার্ঘায় নমঃ নমো নমঃ। ওম সূর্য পুজো চলছে, পুজো দেখার মধ্যে একটা অদ্ভুত শান্তি রয়েছে। ওম নমো নারায়ণ ওম নমো গণেশায় নমস্তুতে ওম নমস্তুতে ব্রহ্মসত্তামন নৈবেদ্যাদি পূর্বক সহিত গণেশায় নমস্তুতে খালি বিয়ের ওম শ্রী বিষ্ণুবে নমো গণেশায় নমস্তুতে। আমি একটু সাজুগুজু করেছি, ওম নমো গণেশায় নমো ওম নমো ছেলের অন্নপ্রাশন বলে কথা, যত ছোট করেই হোক না কেন। পার্ট 1 হলো শেষ। বললাম আগেই তোমাদেরকে শুরুতে যে একটু হয়তো লেন্দি হয়ে যাবে, কারণ এটা একটা ডকুমেন্টেশনও আমার কাছে, যেটা আমি বা নিমো বড় হয়ে দেখবে। তো এটুকুনি হলো আপাতত। এরপরে তোমরা দেখবে নিমোর স্নান করানো আছে, গায়ে হলুদ, স্নান, দেন ফলোড বাই খাওয়া আর হোম, দীপুর হোমযজ্ঞ দেখার মতো। তো এই পুরো পার্টটা আমরা আরও পরে 2টো পার্টে হয়তো তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখো, আর যেহেতু তোমরা নিমোর এক্সটেন্ডেড ফ্যামিলি, প্লিজ আমাদের সাথে থেকো আর দেখো, ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয় এবং ভালো মানুষ হয় সর্বোপরি। তো প্লিজ আশীর্বাদ করো।